আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবা'iহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ريحان يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: الحج يهدم ما كان قبله. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত হবে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মেষ চলতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালির মোরা
যার মতো তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা আশাশুনি থানার অন্তর্গত বাহাদুরপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা জুবায়ের হোসাইন আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের এই আসনে সম্মানিত নমিনি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ মুহাদ্দিস রবিউল বাশার আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যিনি কথা রাখলেন আপনাদের সামনে জেলার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মনিরুল ইসলাম বিলালী, ভাইস প্রিন্সিপাল হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান, আমন্ত্রিত অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন, বিশেষ করে আলহাজ গাউসুল হোসেন রাজ, বিশিষ্ট সমাজসেবক জনাব অমর সাপি পলাশ, ফিরোজ আহমেদ, মোর্শেদ আলম, আলহাজ ইয়াকুব আলী, মাওলানা নুরুল আফসার মোরতাজ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় সাতক্ষীরাবাসী, আপনারা জানেন এটা কোন মাস চলছে? জবাব দেন তো, কোন মাস এটা? জিলহজ। রমজানের পরে 4টা মাস আল্লাহর কাছে পবিত্র এবং সম্মানিত, তার ভেতরে জিলহজ একটা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, যদিও একটা মাসের নাম আল্লাহ শুধু কোরআনে দিয়েছেন, রমাদান। কোনটা? বাকি 11 মাসের নাম নেই, কিন্তু এই যে একবারে আল্লাহ পরিচয় দিয়েছেন 12টা মাস আছে। কোন দিন তিনি এটা বানিয়েছেন? যেদিন আসমান আর জমিন তৈরি করেন, ওই দিন তার কিতাবের ভেতরে তিনি এটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। তিনি লিখেছিলেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি মহরম, সফর, এরকম 12টা মাসের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলেন। তার ভেতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। এর ভেতরে 1 নম্বরে মহরম, 2 নম্বরে রজব, 3 নম্বরে জিলকদ, জিলহজ। এত সম্মান ওই জামানার কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান দিত। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দেবে তারা যাদের ভেতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা একটা বিধান। এই যে মাসের নামগুলো বললাম, এই মাসগুলো আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর নিদর্শনকে সম্মান ভেতর থেকে আসবে তাদের যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুতরাং এই মাসকে সম্মান তো আমাদের আরো বেশি দেওয়া দরকার। আমাদের তো ভয় আছে, যাদের ছিল না তারাও এই মাসের সম্মান দিত। ওই জামানার কাফেররা বাকি মাসগুলো মারামারি, গন্ডগোল, যুদ্ধ, বিদ্রোহ তারা লেগে রাখতো, কিন্তু এই মাস আসলে বলতো ঠিক আছে, আপনার সাথে আমার মামলা হামলা, কেস কান চলছে, এই মাস চলে যাক, আবার আরম্ভ হবে। কাফেররা এই মাসের সম্মান দিয়েছে। বলেন আমরা কি এভাবেও সম্মান এখন দিতে পারি? বলেন, এই মাস আসার পরে কি এখন মিথ্যা মামলা বন্ধ হয়ে গেছে? মিথ্যা কেস কাম বন্ধ হয়ে গেছে? এমনকি মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হয়ে গেছে?
মানুষের জমি জোর জবরদস্তি করে দখল করা বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি। তাহলে আপনি তো কাফেরদের চাইতেও নিকৃষ্ট। অবৈধ হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কথা বলেন, আমরা যতগুলো কাজ হারাম দেখি সবগুলো একটা একটা করে প্রায় বললাম, একটাও এখনো পর্যন্ত ছাড়তে পারি না। কে দিয়ে সম্মান দিচ্ছে? কাফেররা এই মাসের সম্মান দিত, তারা মারামারি বন্ধ করে দিত, গালিগালাজ বন্ধ। আপনার সাথে আবার এ মাস চলে গেলে আরম্ভ হবে, আর আমরা এই মাস আসলে এখনো থেমে থাকি না। আমার মনে হয় এই মাসে আরো অনেকে দুর্বিসন্ধি বাড়িয়ে দিয়েছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, যিনি পালিয়েছে উনি নাটোরের এক সভাপতির কাছে কল দিয়ে বলছে নাটোর জেলা অস্থিতিশীল করা লাগবে। আপনি একটা হাসি মানুষ, কি বললেন? এই মাসের সম্মান দিয়েও তো বলার দরকার ছিল যে দেশে যারা আছো অন্তত এই মাসটা একটু চুপচাপ থাকো, এই মাসটা চলে যাক, তারপরে যা হয় হবে। না বলছে শুরু করো এখন, তার মানে ওনার হজ হয়নি। আল্লাহ আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজ যেগুলো আছে এগুলোকে বন্ধ করা লাগবে, এই পথগুলো রুদ্ধ করে দেওয়া লাগবে। এটা এই মাসের সম্মান। এই মাসের সম্মানের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ আছে। ও ঠিক আছে, যেহেতু একটা সম্মানিত মাসের ভেতরে আমরা আসি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বলেন বলেন, আপনাদের এলাকায় কি এই প্রশংসা সমস্যা, নাকি জয় বাংলা শুরু করবো? সেদিন কোন মাহফিলে যাবো? হ্যাঁ ঠিক আছে, অন্তত যারা পেছনে আছেন এবার সামনে আসেন, এসে বসে। এটা ভিডিও হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। মানুষ সামনে 2 জন থাকলে অসুবিধা নেই, ওরা 5 লাখ করে নেবে। এই জন্য সামনে বসে, আপনার চেহারাটা তামাম দুনিয়া চলে যাবে ইনশাআল্লাহ। এই জায়গাটা যেন ফাঁকা না থাকে, এখানে বসেন, 2-1 জন বসেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম আল্লাহর কাছে এত বেশি দামি, পবিত্র, আমার কথা যেমন আমার কাছে দামি মনে হয়, মর্যাদাপূর্ণ মনে হয়, অনেক কিছু মনে হয় যে আমার কথা এটা, আল্লাহর কথা কোরআন, এটা আল্লাহর কাছে ঠিক ওই রকম মনে হয়। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত নফল ইবাদত আছে সব চাইতে উত্তম এবং আমি আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। নবীজি হাদিসে বর্ণনা করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একবার প্রবেশ করলেন তিনি, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে আলোচনা করছে আর কয়েকজন শুনতেছে। বাম দিয়ে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। নবীজি বললেন, 2 দল ভালো কাজে আছে, নেকির কাজে আছে, তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারীমের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। সাতক্ষীরাবাসীকে বললাম, আপনারা টের পেয়েছেন, বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, মানে সাতক্ষীরা আশাসনে বাহাদুরপুরে এই লাইন দিয়ে যদি তিনি হেঁটে যেতেন, কোরআনে কারীমের ইজ্জতে, এই সম্মানে তিনি শ্রোতা হয়ে এই ময়দানে আমাদের মতো বসে পড়তেন। কত বড় দামি জায়গায় আপনি বসে আছেন, আপনি নিজেরা কোনো টের পাননি। এই জায়গাটায় নবীজি বসতেন, এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে আপনাকে শ্রোতা হিসাবে বসিয়ে রেখেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কিছু কথা বলতে চাই। সূরা হজ, কোন সূরা? এটা কোন মাস চলছে? হজের মাস, জিলহজ। এখানে আয়াত আছে প্রায় 78টা। আমরা একটা মাত্র আয়াতের আয়াতের হাফ পড়েছি। যতটুকু পড়লাম এর ভেতরে আমরা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা।
কোন মানুষ যদি হজ করে ওর পেছনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু হজের মতো হওয়া লাগবে। আজ হাজারো হাজি সাহেবকে মানুষ আর হাজি বলে ডাকে না, পাঁচই বলে ডাকে। কি কথা বলে দেখেন? কারণ হাজি হওয়ার জন্য যে কথাগুলো সে কাবায় গিয়ে বলে আসে, ওই কথাগুলো এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে আর ঠিক রাখতে পারে না। আমি 16 সালে গিয়েছিলাম, যখনই গোসল করার পরে কাফনের কাপড় মানে এহরামের কাপড় আমাকে পরিয়ে দিল, তার মানে ওই দিন থেকে আমি যেন বিশ্বাস করে নিয়েছি যে আমি মরে গেছি। মানুষ তো মারা যাওয়ার পর তাকে কাফনের কাপড় পরানো হয়, কবরে দেওয়া হয়, অথচ আমি নিজেই জীবিত থাকতে আমাকে নিজে নিজে গোসল করালাম, নিজেকেই কাফনের কাপড় মানে এহরামের কাপড় নিজেই পরলাম। এটা বিশ্বাস নিয়ে পড়লাম যে আমি মরে গেছি, বাকি যেই জীবনটা আমার আছে এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? আমি তো মরে গিয়েছিলাম, না মরলে মানুষ এরকম সাদা কাপড় পরে। আমি নিজে নিজেই মরে গেছি, নিজে নিজেই কাফনের কাপড় পরেছি, বাকি ছিল শুধু কবরে যাওয়ার। কবরে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কয়েকটা কথা বলে আসলাম তার ঘরে গিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আমার এই ছোট মাথার ভেতরে এই কথার ব্যাখ্যা আমি এভাবে নিয়েছি, কোন মানুষ যদি এই 3টা কথা স্পেশাল ভাবে মেনে চলতে পারে, ওর জীবন আমার আল্লাহর খাতায়, হাজিরা খাতায় হাজি হিসাবে উঠে যাবে। আর হজের সওয়াব কি বললাম? পুরস্কার আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যারা হজ করে তাদের পেছনের যত আমল আছে আমার আল্লাহ সব কবুল করে নিয়ে তাকে তার পেছনের অপরাধ সব মাফ করে দেন। এজন্য যে কথাগুলো বলা হয় হজে যাওয়ার পরে এটা একটু খেয়াল করা দরকার। এবার প্রায় 16 লক্ষ হাজি আল্লাহর ঘর তাওয়াফ করছে অলরেডি। এখন আপনি 1-2 জন মনে করছেন 16 লক্ষ। আমরা সাতক্ষীরা পুরা জেলা মিলে যত মানুষ আছে এতগুলো মানুষ আজকে আল্লাহর ঘর কাবায় আছে। আমি হিসাব করে দেখেছি, বাস্তবতা লাব্বাইক বলার পরে আল্লাহকে যেন লোকটা জানাতে চাই, রব্বুল আলামিন আমি কিন্তু সেই বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে এসেছি তোমার ঘরে, আমি উপস্থিত হয়েছি। কারণ এই ডাকটা আমি শুনেছিলাম হযরত ইব্রাহিম নবী ডাক দিয়েছিলেন, ওয়াদিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি মিয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। হযরত ইব্রাহিমকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আপনি আযান দেন, ঘোষণা দেন, মানুষকে আহ্বান করেন। হজ সংক্রান্ত আপনি শুধু আযান দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, তামাম পৃথিবীতে যে আওয়াজ পৌঁছিয়ে যাবে, কারণ এটা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আপনি হয়তো এখানে মুখে আযান দিলে হয়তো খুব বেশি হলো 200-300 হাত করে যাবে, নাইকে বেশি হলো 1/2 কিলোমিটার গেল। আপনার এই আওয়াজকে তামাম পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আপনি শুধু আযানটা দেন। মানুষ দেখবেন আপনার ঘোষণা শোনার পরে বিভিন্ন যানবাহনে চড়ে, উঠে চড়ে, কত কিছুতে চড়ে তারা এখানে চলে আসবে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কতদিন আগে ঘোষণা দিয়েছিলেন, তামাম দুনিয়া থেকে মানুষ এই ঘোষণা শুনে আর চলে যায়। এখন যারা গেছে তারা যাওয়ার পরে বলছে লাব্বাইক আল্লাহ আমি চলে এসেছি, আমি হাজির। এই নামটা আমির হামজা তোমার কুদরতের খাতায় একটু লিখে নাও। আল্লাহ তাআলা বলেন দাঁড়া, এখান থেকে কয়েকটা কথা আমাকে শোনা। ইন্নাল হামদা বলা হয়, জানি আজকে থেকে যত প্রশংসা করব দুনিয়ার কারো প্রশংসা আমার মুখ দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে,
আমার কোনো কিছু দিয়ে পৃথিবীর কারো প্রশংসা আর হবে না, এখন থেকে যদি প্রশংসা করি শুধু তোমার করব। এই জন্য হামদের আগে আলিফ লাম দিয়ে আপনি নির্দিষ্ট করে দিলেন। প্রশংসাটা শুধুমাত্র কার হবে বলেন তো? আরো জোরে বলেন। এটা গ্যারান্টি দিয়েছেন আপনি ইন্না দিয়ে। হামদালিল্লাহ বললেও তো হয়ে যেত, হামদের আগে আলিফ লাম দিয়ে এর আগে ইন্না দিয়ে আপনি কত বড় গ্যারান্টি দিয়েছেন, আপনি টের পেয়েছেন। আরবি বলছেন না, এটা টের পাননি। এত বড় গুরুত্ব দিয়ে বললেন আল্লাহ আজকে থেকে পৃথিবীতে আর কারো প্রশংসা করব না, যদি প্রশংসা আমি করতেই পারি কার? যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এটা আমি কথা বলতে পারি, এটা তোমার নিয়ামত। আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছো, এটা তোমার নিয়ামত। আমাকে যে জ্ঞান দিয়েছো, এই জ্ঞান নিয়ামত কার? আমি যে ক্ষমতা পাবো, এই ক্ষমতা নিয়ামত কার? আমাকে যা দিয়েছো সব তোমার নিয়ামত, এমনকি আমার ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত। আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব, অন্য কারোর জন্য না। ও বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, রেকর্ড হচ্ছে। তামাম দুনিয়ার হাসিদেরকে বলছি, দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন। এটা যদি আজ বাংলাদেশে এসে রাখতে পারতেন, এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা হতো না, আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য দায়ী হতো না। আপনি রাজনীতি করবেন, আল্লাহর জন্য করা লাগবে, কারণ এটা নিয়ামত। আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে, এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য, এটা নিয়ামত। আপনি বলে এসেছেন কাবা শরীফে। 3 নম্বরে স্পেশাল ভাবে আরেকটা কথা বলা হয়, আল মুলক। এটা মুলক মানে রাজত্ব, রাজনীতি। আল্লাহ আমি বাংলাদেশে গিয়ে যদি কোন রাজনীতি করে থাকি, রাজত্ব যদি আমি অর্জন করি, রাজ্য রাজনীতি যদি আমি চালাই, এটা শুধু তোমার জন্য করব। সাতক্ষীরাবাসী কে কোন দলে আছেন, মতে আছেন আমি জানি না, এটা এখন ভাববেন। বলেন তো হাসিদের এই 3টা কথা। লক্ষ লক্ষ হাসি এখন সারা পৃথিবী থেকে 16 লাখের উপরে হাসি এখন বাংলাদেশ থেকে লাখের উপরে। বলেন তো এই মানুষগুলো এসে যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এই দেশের আর কারো লাগতো না, শুধু হাসিরাই যথেষ্ট ইসলাম কায়েমের জন্য। যখন আপনারা চলে আসবে হাজিরা হজ শেষ করে, বিদায় তাওয়াফ করে যখন আপনি আসবেন, সর্বশেষ একটা কথা আল্লাহকে বলা লাগে, কি সেটা? লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ আমি চলে যাচ্ছি, আমার নামটা তুমি হাজিরা খাতায় লিখে রেখো, তার মানে জান্নাতের খাতায় লিখে দিও। আমি চলে গেলাম, সাথে তোমার আইনের সাথে, তোমার নিয়ামতের সাথে অন্য কাউকে আর শরীক করব না, আমি এটা তোমাকে লিখে দিয়ে গেলাম। আমি বিদায় তাওয়াফ করে চলে যাচ্ছি আজ। এই আসবে আরাফাতের পরে তখন শেষ হয়ে যাবে, মানুষজন আসতে থাকবে। সারা বিশ্বের যেখানে যে যাবে, শুধু হাজিরাই যথেষ্ট, সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য আর কারো লাগবে না। শিরকের ব্যাপারে কথা আপনি 2 বার বলেছেন এই তালবিয়ার ভেতরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরেই বলা লাগে লা শারীকা লাকা লাব্বাইক, আর ওই শেষের দিকে বলা হয় লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা 2 বার বললেন কেন? কাবা শরীফে প্রবেশ করেছিলেন যে জায়গাটা আল্লাহ এত বেশি নিরাপত্তা দিয়েছেন, ওই জায়গাকে কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 97-98 নাম্বার পড়বেন আয়াত, 4 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনে আছে, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে, তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই। এখানে হাসি আছে যারা একটু জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে গেলে আপনি নিরাপত্তা, আপনি নিরাপদ। এমনকি আপনার বাবার হত্যাকারী কেউ যদি আপনি দেখেন না, কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, কাবার বাইরে আমি দেখেছি সেখানে মারামারি হয়, গন্ডগোল হয়, গালিগালাজ আছে, চিন্তায় আছে, সেখানেও মানুষকে কম বেশি করছে অনেক কিছু। কাবার এরিয়ার ভেতরে কোনো সমস্যা আমি পাইনি, একটাই মাত্র কারণে যে আমি না আল্লাহ দিলেন, এটা নিরাপত্তার জায়গা।
কারণ কাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ, সেখানে শিরিক নেই। কি কথা বলেন না, সেখানে শিরিক নেই, এই জন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। কাবার এরিয়া যতটুকু আপনি কোন রকমের ঝামেলা আমি তো অন্তত পাইনি। নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, আজ পর্যন্ত কোনো অঘটন ঘটেছে আমরা শুনিনি। কি কথা বলেন? আমি নিজে নাইজেরিয়ার একজন মহিলার পাশে দাঁড়িয়েছিলাম, কাবার পাশে, নামাজ শুরু হয়ে গেছে, ঘড়ি করে করবো কি পাশে, পরে দেখছি একজন মহিলা। সবাই সবাই ওই জায়গায় সব একটাই চিন্তা যে আমার কি হবে, আমার কি হবে। যেন মানুষ গায়ে লাঠি লাগলেও কিছু বলতে চায় না, মনে হয় যে পোষা বিড়াল, মনে হয় যে লাঠি দিয়েছে। অথচ কাবার বাইরে এসে আপনি তো লাঠি না, ওর দিকে চোখ গরম করে তাকান তো। এখান থেকে আমি যেটা নিয়েছি আমি নিজে যেহেতু পেয়েছি, পুরা এরিয়াটায় কোন শিরিক আপনি পাবেন না। এই জন্য আল্লাহ পুরা এরিয়াটায় নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কাবা শরীফ বলেন, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে যখন নিরাপত্তা দিয়ে যদি এখন ঢেকে রাখতে চান, বাংলার মানুষ কি করেন আমি জানি না। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জীবনে আমরা কোনোদিন আর শিরিক করব না। তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন কিছু? আজ 3 দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে। ওই এলাকার স্বঘোষিত রাজা যে ছিল, ওই যে সন্তুলার মা, আজ প্রায় 3 মাসের উপরে আছে। বাইরের দেশে শুধু যায় আসে, মন্ত্রীর মর্যাদা নিয়ে চলতো লোকটা। দাদা বাবুদের কাছে এখন আছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের 3টা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায়, আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে, আমরা দেখেছি। এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায়। রেকর্ড হচ্ছে, হুঁশিয়ারি করে বলছে, বাংলাদেশের 18 কোটি মানুষের একজনও যদি বেঁচে থাকে, 56,000 বর্গ মাইলের একটা বর্গ মাইল কাউকে দখল করতে দেওয়া হবে। এটা আমার মায়ের দেশ, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যদি এটা হাদিস না প্রমাণ, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেমের ঈমানের অঙ্গ। বিশ্বনবী যেদিন নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কাবা শরীফের দিকে তিনি বারবার তাকিয়ে বলেছিলেন, কাবা, বহু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তান আমারে থাকতে দিল না। আমি তোকে ভালোবাসি, আমি আশা করছি আবার আমি ফিরে আসবো। মহান আল্লাহ ওই দিন তাকে আয়াত নাযিল করে শুনিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকীদ। হে নবী, আপনি আজ চোখের পানি ফেলতে ফেলতে ভারাক্রান্ত মন নিয়ে আপনি চলে যাচ্ছেন, যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম অতি শীঘ্রই আপনাকে এই জায়গায় আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ আসেন নাই? এই কথা বলে দেখেন, কয় বছর পরে? মাত্র 10 বছরের ব্যবধানে নবীর আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে আবার সেখানে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। আর আমরা অলরেডি 54 বছর পার করে ফেলেছি। আশায় থাকতে থাকতে 54 বছর পার করে ফেলেছি। এবার যা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, আমার বিশ্বাস এবার আল্লাহ কোরআনের হাতে দেশটা তুলে দেবে। আমাদেরকে নিজের বাড়িতে থাকতে দেননি,
নিজের এলাকায় থাকতে দেননি, নিজের ডিস্ট্রিক্ট আমার কুষ্টিয়াতে আমি কতদিন যেতে পারিনি। আমি যাওয়ার আগে পুলিশ বাড়িতে বসে থাকে। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর থানা পাটিকাবাড়ি ইউনিয়নে। আমি এমনিতেই বছরে হয় 2-3 বার করে বাড়িতে যেতাম, থাকতাম ঢাকাতে, বাইরের দেশে। বাড়ি আসার আগেই দেখি 2 গাড়ি পুলিশ। কি গো, জানেন কি করে আপনারা? আমি নিজে জানি না যে আমি বাড়ি আসবো, আর আপনারা জেনে ফেলেন। হুজুর আপনার পেছনে কিরামান কাতিবিন আছে, সব সময় ওরা লোক ফিট করে রেখেছিল। আমি কোথায় যাই, কোখানে কি করি, মোবাইলে কি কথা বলি, সব ওরা রেকর্ড করেছে। এই যে 3 বছর জেলে ছিলাম, রিমান্ডে আমার 10 দিন সব শুনিয়েছে। কোথায় কার সাথে কি কথা বলেছি সব দেখাচ্ছে। আমার সব জায়গায় আশ্চর্য লেগেছিল ওদের এই রেকর্ড করা দেখে। আমার গলা নাই, আমি চিনতে পারলাম আমি এই সাক্ষীর আর একজন মুহাদ্দিস ছিল, কলারওয়ায় বাড়ি, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? আল্লাহর বান্দার সাথে আমি একদিন কথা বলেছিলাম। উনি আমাদের মুফাসসির পরিষদ আলেমদের একটা সংগঠন, এর বাংলাদেশের উনি সভাপতি ছিলেন ওই সময়, সে 18 সাল 19 সালে। একেবারে 11 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত পুরো 10 বছর আমি কোথায় কি করেছি প্রত্যেকটা রেকর্ড করে করে কম্পিউটার থেকে নামিয়েছি। কি কিরামান কাতিবিন লাগিয়েছিল টের পেয়েছে। একেবারে কঠিন অবস্থায় একটা একটা করে শোনাতে শোনাতে যখন মাওলানা দেলাওয়ার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহি তার একটা রেকর্ড নিয়ে এসে আমারে শোনাচ্ছে, তার সম্মান বাড়ানোর জন্য না, গোয়েন্দা বিভাগের যারা নিয়ে এসেছিল, আমার মনে হয় ওটা ডিবির লোক হবে, কারণ কারো তো আর এখানে নাম লেখা নেই। একবার আছে ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, পিবিআই, কাউন্টার টেররিজম, এরপরে আমার মধ্যে 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে, সব একটা একটা করে আসছে। ওই দিন বিপদে পড়েছিলাম। সাইদি সাহেবের সাথে একজন যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে এমন এমন নেকেট কথা, খারাপ কথা লাগিয়েছে। আমার এই শোনাচ্ছে ওই কাঁচের ঘরের ভেতরে মাঠের নিচে, আর বলছে দেখ তোদের হুজুর কত নিচে নেমেছে। এখন ওই জায়গায় আমি তো একা, আর শয়তানরা সব চারিদিকে, একা একা কি বলবো। বাইরে যদি আমার মনে হচ্ছে যদি বাইরে হতো এরকম মানুষকে আমি পিটিয়ে মেরে ফেলতাম, এরপর আমি সাহস হইতো। কাউন্টার টেররিজমের নামে শয়তানগুলো এত এত মানুষকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মাঝে মাঝে ওই ট্রেনটা দেখাতো, মাঝখানে একটা পুকুর আছে আর চারিদিকে ঘর, ওখানে নাকি মাগুর মাছ পালা হয়, বিদেশি মাগুর, যে মানুষ আমরা এর ভেতরে বিভিন্ন শখ দিয়ে এই ড্রেন দিয়ে নামিয়ে দেয়, ওই মাছে খেয়ে ফেলে। কঠিন অবস্থার ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দেশে বিদেশে মোড়লদের সামনে জঙ্গি জঙ্গি এই নাটক যারা সাজিয়েছে, 1 নম্বরে মনিরুল গোপালগঞ্জের, 2 নম্বরে আসাদুজ্জামান, এটা গোপালগঞ্জের, মাল সবই গোপালগঞ্জের। আমার মনে হয় বাংলার 16-18 কোটি মানুষ এই 2 জনকে মাফ করা জীবনও ঠিক হবে না। এরা বহু সন্তানের, বহু মানুষের জীবন বিনা কারণে নষ্ট করেছে। ইসলামী ছাত্রী সংস্থার 2 বোনকে তারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে। আমরা চাই এই 2 বোনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, কথা বলে না। আমি নিজেরটা তো মিডিয়া দেখেছে যে কেমন মিথ্যা সাজায় ওরা। 800 পৃষ্ঠা লিখেছে, এর ভেতরে সামারাইজ করে প্রায় 400 পৃষ্ঠা বানিয়েছে আমার নামে, প্রত্যেকটা অক্ষর মিথ্যা। অথচ ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা ওরা বলছিল, ওই পিপি সরকারি যেটা, ওই আব্দুল্লাহ আবু, ওই শয়তান আমি খুঁজতেছি, ওরা পেয়ে আমি সত্যি মুসলমানে দিয়ে দেবো। নাম দেখেছেন আব্দুল্লাহ আবু,
ওরা জোতা পিটা করা দরকার শয়তান। এত মিথ্যা কথা মানুষ